আজ আপনাদেরকে আরো একটি নতুন গল্প শোনাতে যাচ্ছি। গল্পের নাম অহংকারী রাজপুত্র ও বৃদ্ধ মালি। এই গল্পের চরিত্রে থাকতেছে রাজপুত্র অর্ণব এবং রাজা, সেই সাথে সাথে থাকতেছে বৃদ্ধ মালি ও গায়ের লোকজন। এই গল্পে রাজপুত্র অর্ণব ভীষণ বুদ্ধিমান এবং খুবই অহংকারী, আর রাজা ন্যায়পরায়ণ ও ধৈর্যশীল। তবে বৃদ্ধ মালি বাগানের কর্মরত একজন জ্ঞানী মানুষ। আর গায়ের লোকজন যারা রাজপুত্রের আচরণ দেখে অবাক হয়ে যায়। তো চলুন আজকের গল্প শুরু করি। তো গল্পের শুরু। এক রাজ্যে ছিল অর্ণব নামে এক রাজপুত্র। ছোটবেলা থেকেই সে পড়াশোনা, ঘোড়াদৌড়, তীর ধনুকে সবার চেয়ে ভালো ছিল। কিন্তু সমস্যা হলো তার মনে ভার করলো এক ভয়ঙ্কর অহংকার। সে প্রজাদের তুচ্ছ করত, চাকর বাকরদের অপমান করত, এমনকি নিজের শিক্ষকদেরও সে সম্মান দিত না। একদিন প্রসাদের বাগানে এক বৃদ্ধ মহিলাকে সে দেখতে পায়। সে ধীরে ধীরে ফুল গাছ লাগাচ্ছিল সেই রাজ্যে। তখন রাজপুত্র হাসতে হাসতে বলে, এই বৃদ্ধ, তোমার কাজের কোনো দাম নেই, ফুল দিয়ে রাজ্য চলে নাকি? তখন বৃদ্ধ মালি শান্তভাবে উত্তর দেয়, বাবা, ফুল সৌন্দর্য ও শান্তি বয়ে আনে, যেমন বিনয় মানুষকে মহান করে তোলে, আর অহংকার মানুষকে ধ্বংস করে। অর্ণব তখন তার কথাটি হেসে উড়িয়ে দেয়। পরে কিছুদিন পর রাজপুত্রের আয়োজন করা ঘোড়াদৌড় প্রতিযোগিতায় সে অংশ নেয়, কিন্তু নিজের অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে সে ভুল করে ঘোড়া সামলাতে পারে না এবং দৌড় প্রতিযোগিতা শুরু হলে সে ঘোড়া থেকে ছিটকে পড়ে যায় এবং প্রচণ্ড ব্যথা। তো আমরা এই গল্প থেকে কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম অহংকার পতনের মূল, আর বিনয় হচ্ছে আসল মহত্ব। তাই আমাদের অহংকার পরিত্যাগ করতে হবে এবং বিনয়ী হতে হবে, তবেই আমরা ভালো থাকতে পারবো। নয়তো রাজপুত্রের মতো লজ্জিত হতে হবে। তো আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্য কমেন্টে জানিয়ে দেবেন, আর পরবর্তী গল্প পেতে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী গল্প আপলোড দেওয়ার পরপরই আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে এ পর্যন্ত। আজকের মতো খোদা হাফেজ।